হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ একটা ইজি আর অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান, অকেশন বা গেট টুগেদারে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। আর আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করেছি না, ভীষণ অ্যাফোর্ডেবল, খুব অল্প প্রোডাক্ট ইউজ করেই কিন্তু মেকআপটা কমপ্লিট করেছি। কিভাবে তোমরা খুব অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে একটা মেকআপ লুক ক্রিয়েট করবে, যেটা ক্রিয়েট করে যে কোনো অনুষ্ঠান অকেশনে অনায়াসে চলে যেতে পারো, আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো, যাতে তোমাদের মেকআপটা না হয় লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো হয়ে না যায়, প্যাচি প্যাচি না হয়ে যায়। অনেকেই দেখবে চোখের তলে, স্মাইল লাইনের আশেপাশ থেকে না মেকআপটা ফেটে যায়, মেকআপটা ঘেঁটে যায়। তো এই ধরনের সমস্যা না একদম না হয়, আর সোয়েটিংটাও একটু কম হয়। তো অনেকগুলো টিপস কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদেরও মেকআপটা কিন্তু এই গরমে হবে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সহজে ঘাঁটবে না, বলবে না, অনেকক্ষণ সেট করবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এর জন্য আমি এখানে ইউজ করছি হিমালয়ের এই অ্যালোভেরা ক্লেন্সিং ওয়াইপটা, ভীষণ অফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তোমরা কোনো ফেস ওয়াশ, ক্লেন্সার বা ক্লেন্সিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত তেল, ঘাম, ময়লা, ডার্ট আছে না, সব কিছুকে ভালো করে ক্লিন করার পরেই কিন্তু মেকআপ করা শুরু করবে। দেখো, আমি এই ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিলাম। তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ কিংবা ক্লেন্সার দিয়েও কিন্তু ফেসকে ভালো করে ক্লিন করে নিতে পারো। এরপরে আমি করছি দেখো আইসিং। যেহেতু গরমকাল না, তো আইসিং করলে কি হবে, তোমার যে ওপেন পোর্সগুলো আছে না, সেগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, ফলে ঘামটা কিন্তু একটু কম হবে এবং স্কিনটা কিন্তু সহজে তেলতেলে হয়ে যাবে না, আর স্কিনটাও কিন্তু ফ্রেশ থাকবে অনেকক্ষণ। তো দেখো, ভালোভাবে আমি একটা আইস নিয়ে আমার ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। যারা ডাইরেক্ট আইস ব্যবহার করতে পারো না স্কিনে, তারা একটা রুমালের মধ্যে কাপড় বা সুতির কাপড়ের মধ্যে আইসটাকে পেঁচিয়ে তারপরে আইস কম্প্রেস করবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এরপরে দেখো, আইসিং করার পরে করতে হবে টোনিং। এটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনার, পোর্ট টাইটনিং টোনার। যদি টোনার না থাকে তোমাদের কাছে, তাহলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো, অথবা যে টোনারটা ইউজ করো, যদি কেউ কোনো টোনার ইউজ করে থাকো তাহলে কিন্তু সেটাও ইউজ করতে পারো। আমি এখানে ডাবর গুলাবের এই রোজ ওয়াটারটা অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। ভীষণই অ্যাফোর্ডেবল। এটাও মোটামুটি 80 টাকা কি 60 টাকার কাছাকাছি দাম। আর এর যে সবচেয়ে ছোটো প্যাকটা না, সে 15 টাকার মধ্যে কিন্তু লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো দেখো, হাতের মধ্যে রোজ ওয়াটার নিয়ে প্রেস করে আমি এরকম স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অবজর্ব হয়ে যায়। টোনিং করলে কী হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে আর মেকআপটাও না সতেজ হয় যার ফলে। এরপরে আমি ইউজ করছি ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করেছি নিভিয়ার এই সফট ক্রিম ময়শ্চারাইজারটা। এটা আমার স্কিনে না ভীষণ ভালোভাবে স্যুট করে। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজারটা স্যুট করে সেটা ইউজ করতে পারো। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যাদের স্কিনটা অয়েলি, তারা ইউজ করবে কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার। যাদের স্কিনটা অয়েলি, তারা যদি মনে করো না ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবো না, সেটা কিন্তু একদমই ঠিক হবে না। তাহলে কি হবে, মেকআপটা লং লাস্টিং হবে না, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটে যাবে, স্কিনটাও প্রোটেক্টিভ থাকবে না, মেকআপটা কিন্তু একদমই ফ্ললেস দেখাবে না। তাই অবশ্যই কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করবে। যাদের স্কিনটা অয়েলি, তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যেমন ধরো নিউট্রিজেনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, পন্সের সুপার লাইট জেল, প্যাকেট জেল ময়শ্চারাইজার আছে, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে, অনেক ব্র্যান্ড আছে, প্লাম আছে। তোমরা তোমাদের স্কিন অনুসারে কিন্তু একটা ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করবে। ময়শ্চারাইজারটাকে কিন্তু একদমই স্কিপ করবে না। আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি, তারা চাইলে অ্যালোভেরা জেলকে, মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো, ফুল ফেস আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম ময়শ্চারাইজারটা। এবার একটু সময় দেবো যাতে এটা স্কিনের মধ্যে না ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিন প্রিপারেশনটা ভালো থাকলে না মেকআপটা ভীষণ ফ্ললেস দেখায়, সহজে ফেটে যায় না বা ক্র্যাক আসে না। এরপরে যতক্ষণ স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই হচ্ছে না, আমি এই 5 টাকা দামের ভ্যাসলিনটাকে অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। তোমরা কেউ যদি কোনো লিপ বাম ইউজ করে থাকো, সেটাকে তোমরা ব্যবহার করতে পারো। যদি না করো, এটাকে কিন্তু অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করে নিতে পারো। যেহেতু গরমকাল, বেশিরভাগ আমরা ম্যাট লিপস্টিক ইউজ করি, তো লিপসটা যাতে ড্রাই আউট না হয়ে যায়, তাই জন্য কিন্তু গরমেও লিপসকে ময়শ্চারাইজ করা ভীষণ জরুরি। এরপরে দেখো, ইউজ করতে প্রাইমার। যদি না থাকে, অ্যালোভেরা জেল অথবা ফেয়ারনেস ক্রিম, যেমন ধরো
ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম, সেটাকে কিন্তু অ্যাজ এ তোমরা প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। আমি এখানে এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটাকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করছি। প্রাইমার ইউজ করলে কি হয়, তোমাদের যে ওপেন পোর্সগুলো আছে না, সেগুলো ফিল হয়ে আসে, সেগুলো ট্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা মানে একটা ভীষণ ইভেন আর স্মুথ হয়ে যায় স্কিনটা, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে গ্লাইড হয়। মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করে, মেকআপটা সহজে ফেটে যায় না, ক্র্যাক করে না, লং লাস্টিং করতে সাহায্য করে। আর যাদের ধরো চোখের তল বা স্মাইল লাইনের আশেপাশে মেকআপ ফেটে যায় না, তো সেখানেও একটু প্রাইমার নিয়ে প্রেস করে একদম বসিয়ে দেবে, তাহলে কি হবে, সেখানে মেকআপটাকে প্রাইমার ধরে রাখবে, সহজে ফেটে যাবে না বা ঘেঁটে যাবে না, আর তোমাদের স্কিনও কিন্তু প্রোটেক্টেড থাকবে। তো অবশ্যই কিন্তু একটা প্রাইমার তোমরা ইউজ করো। প্রাইমার ইউজ করার পরে একটু সময় দেবে যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে তোমরা তোমাদের পছন্দ অনুসারে মেকআপ বেস ইউজ করতে পারো, সিসি ক্রিম, বিবি ক্রিম বা তোমাদের ফেভারিট ফাউন্ডেশন। আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশনটা, ভীষণ অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবে। শেড হচ্ছে 01 মার্বেল। তোমরা তোমাদের স্কিন টোন অনুসারে শেড পারচেস করবে। এই শেডটা ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিন টোনের জন্য। এবার দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে একটু এরকমভাবে না ওয়ার্ম আপ করে নিচ্ছি। এইবার ডট ডট করে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে দেবো। এতে কি হবে, মেকআপটা না ইভেনলি ব্লেন্ড করতে সুবিধা পাবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, যার ফলে খুব সহজে না ছটপট করে তোমরা ব্লেন্ড করতে পারবে। এরপর নিয়ে নিয়েছিলাম একটা ভিজে বিউটি ব্লেন্ডার, আর এটা দিয়েই মেকআপটাকে এরকম প্রেস করে এই ব্লেন্ড করছি। কখনো ঘষাঘষি করবে না, রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে একটু চেপে মেকআপটাকে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে বসবে, মেকআপটা সহজে ফেটে যাবে না। আর দেখো প্রথমে একটু হোয়াইটিশ লাগতে পারে, কিন্তু যখন তোমরা খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে না, এটা কিন্তু একদম স্কিনের মধ্যে সেট হয়ে যাবে। দেখো আমি ড্যাবিং মোশনে প্রেস করে ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করে নিয়েছি। এইবার দেখো যে গলা, কান, ঘাড় যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও আমি মেকআপ বেসটা ইউজ করছি। তার কারণ হচ্ছে, নাহলে দেখতে পাচ্ছ ফেসটা ব্রাইট লাগছে, গলা, ঘাড়, কান এই সমস্ত জায়গাগুলো না এরকম ডার্ক লাগছে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, একদম মেকআপ করেছি একটা এক্সট্রা আলাদা মনে হয়। তো অবশ্যই এই সমস্ত এক্সপোজ এরিয়াগুলোতে কিন্তু তোমরা মেকআপ বেস ইউজ করে নেবে। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সিসি ক্রিম, আর এটাকে আমি অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করছি। কারোর কাছে কনসিলার থাকলে ইউজ করবে, না থাকলে সিসি ক্রিম বা যে মেকআপ বেসটাকে ইউজ করেছো সেটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করবে। তো দেখো সবার প্রথমে আমি চোখের তলে অ্যাপ্লাই করেছি ডার্ক সার্কেল হাইড করার জন্য, নোজ ব্রিজ, ফোরহেড, স্মাইল লাইনের আশেপাশে এই সমস্ত জায়গাগুলো দিয়েছি হাইলাইট করার জন্য। ঠিক আছে, কনসিলার দুটো কাজ করে, একটা ডার্ক সার্কেল বা ডার্ক স্পট, দাগ ছোপ থাকলে স্কিনের মধ্যে সেটাকে লুকোতে সাহায্য করে এবং হাইলাইট করতে সাহায্য করে। এইবার দেখো বিউটি ব্লেন্ডারের শার্প এন্ডটা দিয়ে না ঠিক ড্যাবিং মোশনে প্রেস করে আমি মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাগেন যখনই বিউটি ব্লেন্ডার ইউজ করবে ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করবে। দেখতে পাচ্ছ জাস্ট প্রেস করে আমি কি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ব্লেন্ড করবে, ভীষণ ফ্ললেস মেকআপটা কিন্তু হবে। এরপরে আমি মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করছি এখানে কম্প্যাক্ট। আমি এখানে ইউজ করেছি ল্যাকমির হায়া ম্যাট কম্প্যাক্ট। তোমরা কোনো কম্প্যাক্ট কিংবা লুজ পাউডারের সাহায্যে কিন্তু মেকআপটাকে সেট করে নিতে পারো। আর অ্যাগেইন খেয়াল রাখবে ড্যাবিং মোশনে প্রেস করে কিন্তু মেকআপটাকে সেট করবে। এতে কি হবে, মেকআপটা অনেকক্ষণ লক হয়ে থাকবে, সহজে ঘেঁটে গলে যাবে না। অয়েল যদি সিক্রেশন হয় না, অয়েলটাকেও কিন্তু অ্যাবজর্ব করে নেবে, তো সহজে মেকআপটা অয়েলি হবে না, লং লাস্টিং কিন্তু হবে। ঠিক দেখো আমি ফেসের মধ্যে প্রেস করে অ্যাপ্লাই করে এটাকে সেট করে নিচ্ছি। ফেসের পাশাপাশি গলা, ঘাড়, কান যেসব জায়গায় আমি মেকআপ বেস ইউজ করেছিলাম না, সেখানেও কিন্তু এটাকে প্রেস করে অ্যাপ্লাই করে মেকআপটাকে একদম সেট করে নিচ্ছি। এরপরে এগোচ্ছি আই মেকআপের দিকে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা আইব্রো পেন্সিল। আমি এখানে ইউজ করছি মার্সের আইব্রো পেন্সিল, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 60 টাকায় কিন্তু আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। তো দেখো প্রথমে আঁচড়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি, তারপরে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আচ্ছা, যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করবো এই ধরনের ডার্ক ব্রাউন কালার শেডের আইব্রো পেন্সিল তোমরা পারচেস করবে, তাতে কিন্তু মেকআপটা অনেক বেশি ন্যাচারাল লাগে। এভরিডের ক্ষেত্রে না কিংবা ধরো সামনাসামনি যখন আমরা দেখি তখন কিন্তু অনেকটা ন্যাচারাল লাগে, মোটা আর্টিফিশিয়াল লাগে না। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আই শ্যাডো প্যালেট। এটা হচ্ছে মেবলিনের আই শ্যাডো প্যালেট। এখান থেকে আমি আমার শাড়ির ম্যাচিংয়ে একটা পিঙ্ক কালার শেড নিয়ে না আউটার কর্নার থেকে ইনার কর্নার ওর দিকে ব্লেন্ড করে নিলাম। এরপর একটু ডার্ক ব্রাউন কালার শেড নিয়ে না জাস্ট কোণে অ্যাপ্লাই করে ব্লেন্ড করব। সামনের দিকে এটাকে আনবে না, জাস্ট
চোখের যে কর্নারটা আছে না সেইখানে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেবে। এতে না চোখটা অনেকটা বেশি বড় দেখায়, একটা ডেপথ আসে আর সুন্দর কিন্তু একটা লুক আসে। দেখো অল্প পরিমাণে নিয়ে আমি এই সাইডটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে একটা হাইলাইটিং শেড নিয়ে নিয়েছি এই প্যালেট থেকেই, আর আইলিডের ওপরে না আমি এরকম প্রেস করে জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, আর সামনের দিকটাও একটু অ্যাপ্লাই করছি, এতে চোখটা অনেক বড় বড় সুন্দর দেখায়। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি আইলাইনার। আমি এখানে নিয়ে নিয়েছি কালার বারের আইলাইনার, ছোট্ট একটু উইংস ক্রিয়েট করছি। তারপর দেখো সামনের দিকটা না ছোট ছোট স্ট্রোকে আমি এটাকে ফিল করে নিচ্ছি। তো যারা বিগিনার্স না খুব সহজে কিন্তু তোমরা এইভাবে আইলাইনার করে নিতে পারো, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ স্মাচপ্রুফ, সহজে ঘেটে গলে যাবে না, ঘেমেও নষ্ট হবে না। এরপরে আমি ইউজ করছি কাজল। আমি এখানে ইউজ করছি সুগারের কাজল। তারপরে আমি ইউজ করে নিচ্ছি মাস্কারা। আমি এখানে ইউজ করছি ক্লসেল মাস্কারা মেবলিনের। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করতে পারো। আর ওপরের ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশে অ্যাপ্লাই করবে, এতে আই ল্যাশেসটা না অনেক বড় বড় ও সুন্দর দেখায়। তবে যারা ফলস ল্যাশেস ওয়্যার করতে পছন্দ করো তারা কিন্তু করে নিতে পারো এই সময়, বাট আমি খুব একটা ফলস ল্যাশ ওয়্যার করি না, খুব কম, তো আমি মাস্কারাই সাজেস্ট করি স্পেশালি বিগিনার্সদের। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সুগারের 3-in-1 প্যালেট। এর মধ্যে না ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার তিনটেই একসঙ্গে আসে, আর এটা আমি অনলাইনে অফারে 600 থেকে 650 টাকার মধ্যে পারচেস করেছিলাম। এবার দেখো সবার প্রথমে আমি একটু কন্ট্রোর নিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে, আর নাকের দুপাশটা একটু কন্ট্রোল করে নিচ্ছি। এর সাথে না নোজটা অনেকটা শার্প দেখে। কেউ যদি চিককে কন্ট্রোল করতে চাও কিংবা কারোর ডাবল জ লাইন আছে সেখানেও কিন্তু কন্ট্রোর অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিতে পারো। আমি আমার অন্য ভিডিওগুলোতে শেয়ার করেছি কিভাবে ক্রিম কন্ট্রোর কিংবা পাউডার কন্ট্রোর তোমরা ইউজ করবে, জ লাইনে বা চিককে কাট করবে, সেগুলো চাইলে ফলো করতে পারো। এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লাশটা নিয়ে অল্প একটু পরিমাণে নিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করছি। এতে না মনে হয় যে একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো তোমার স্কিন থেকে আসছে। অতিরিক্ত ব্লাশ কিন্তু অ্যাপ্লাই করলে সামনাসামনি দেখলে সেটা খুব খারাপ দেখায়। ক্যামেরার জন্য ঠিক আছে, কিন্তু তোমরা যখন না ডে টাইমে কিংবা লুক ক্রিয়েট করে তোমরা বাইরে বেরোবে না, একদম ন্যাচারাল, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। অতিরিক্ত লাউড মেকআপ কিন্তু তখন একদম ভালো লাগে না। তো আমি যে মেকআপটা শেয়ার করছি না সেটাকে ক্রিয়েট করে তোমরা যে কোনো অনুষ্ঠানে অকেশনে বাইরে সহজেই কিন্তু চলে যেতে পারো। এরপরে দেখো আমি নিয়ে নিয়েছি হাইলাইটার। নোজ ব্রিজ যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছি তার একটু ওপরে, ফোরহেড, এই সমস্ত জায়গায় না আমি অ্যাপ্লাই করেছি। হাইলাইটার অ্যাপ্লাই করলে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে স্কিনের মধ্যে, ইনস্ট্যান্ট কিন্তু একটা চমক চলে আসে। অল্প করে প্রোডাক্ট নেবে, ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু একটা ন্যাচারাল গ্লো স্কিনের মধ্যে চলে আসবে। বেশি প্রোডাক্ট কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু ব্লেন্ড করতে মুশকিল হবে, আর অতিরিক্ত চকচকে একটা চাঙ্কি গ্লিটার এই টাইপের মনে হবে। তার জন্য অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবে। এরপরে আমি ইউজ করছি লিপ লাইনার। আমি এখানে ইউজ করেছি মার্সের লিপ লাইনার, ভীষণ অ্যাফোর্ডেবল। এটাকেও আমি 60 টাকা দিয়ে অনলাইন থেকে পারচেস করেছি। প্রথমে দেখো আমি আমার লিপসটাকে ড্র করে নিচ্ছি, এতে লুকটা অনেক বেশি ভালো আসে। আর আমার যে লিপসের সাইজটা না আমি সেটাকেই ড্র করেছি, কিছু বাড়াইনি বা কমাইনি। এরপরে আমি এখানে ইউজ করছি একটা লিকুইড ম্যাট লিপস্টিক। এটা হচ্ছে কে বিউটির লিকুইড ম্যাট লিপস্টিক। আর এর ওপর দিয়ে আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির একটা লিপস্টিক। এটা একটু গ্লসি লুক দেয়, আর এটার শেড হচ্ছে পিঙ্ক ব্লুম, একটা লাইট পিচি পিঙ্ক কালারের শেড। এভরিডের ক্ষেত্রে এই শেডটা ভীষণ ভালো যায়। তো আমি কম্বিনেশন করে লিপসটা ড্র করে নিয়েছি। এইবার দেখো মেকআপটাকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করার জন্য ইউজ করছি সেটিং স্প্রে। এটা হচ্ছে মেবলিনের সুপার স্টে সেটিং স্প্রে। আর সেটিং স্প্রে ইউজ করলে মেকআপটা একদম লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয়ে যায়, আর এটা কিন্তু একটা এক্সট্রা গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসে। এরপরে আমি ওয়্যার করে নিচ্ছি সিম্পল অর্নামেন্টস, ছোট একটু কানের আর একটা জাস্ট নেকলেস আমি এখানে ট্রাই করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল আর অর্নামেন্টস পরে নিলে কিন্তু আজকের মেকআপ লুকটা একদম কমপ্লিট। তো আজকের মেকআপ লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমরাও কিন্তু যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে সিম্পলভাবে এইরকমভাবে কিন্তু মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো, যেটা কিনা অনেকক্ষণ স্টে করবে, সহজে ঘেটে গলে যাবে না, আর অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে খুব সহজেই কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক তোমরা অ্যাচিভ করে নিতে পারো। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।